বিসমিল্লাহির রহমানির রহিম মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم فقال فاطمة بضعة مني فمن أبغضني أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশকে মাহবুবে খুদা इस दिल में नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना मौलाना ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখায়া মাওলা কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারা যাওয়ার পরে রাখ
রাখিবে না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে আসিবেন নবী গো উম্মতের তরে আসিবেন নবী গো উম্মতের তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানাজার মাঠে নিবে খাটে করিয়া কাঁদিব আমি সবকিছু হারাইয়া আসিবেন নবী গো উম্মত লাগে আসিবেন নবী গো উম্মত লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে আমায় একা রাখিয়া বাজান বেজার হয়েছেন নাকি বেজার হয়েছে আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে রাজি আছি অন্ধকার কবরে আমায় একা রাখিয়া আপনজন সকলে সবাই যাবে চলিয়া আসিবেন নবী গো উম্মত লাগে জবান খুলে আসিবেন নবী গো উম্মত লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন কর্ণ কে রাশিয়া সওয়াল করবে বসাইয়া আসিবেন নবীজি অধম লাগে সালাম করিব কদম দরে সালাম করিবে কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আহে গো তোরা আশিকেরা মেদিনীপুরে যায় আহে গো তোরা আশিকেরা মেদিনীপুরে যায় দেখবি মওলা দায়রা পাকে দেখবি মওলা দায়রা পাকে দেখবি যদি আয় গো তোরা আশিকেরা মেদিনীপুরে যায় আয় গো তোরা আশিকেরা মেদিনীপুরে যায় মওলা যদি থাকে সেথা বলবো যত মনের ব্যথা গো মুর্শিদ যদি থাকে সেথা বলবো যত মনের ব্যথা গো বিচ্ছেদনলে জলে বিচ্ছেদনলে জলে পুরে হলাম সাই আয় গো তোরা আশিকেরা মেদিনীপুরে যায় আয় গো তোরা আশিকেরা মেদিনীপুরে যায় দেখবি মওলা দায়রা পাকে দেখবি মওলা দায়রা পাকে দেখবি যদি আয় গো তোরা আশিকেরা মেদিনীপুরে যায় আয় গো তোরা আশিকেরা মেদিনীপুরে খেলবো বলে প্রেমের খেলা গাতিয়া প্রেমের মালা গো খেলবো বলে প্রেমের খেলা গাতিয়া প্রেমের মালা গো মওলার আশায় চেয়ে থাকি মওলার আশায় থাকি দেখা নাহি পাই আয় গো তোরা আশিকেরা মেদিনীপুরে যায় আয় গো তোরা আশিকেরা মেদিনীপুরে যায় দেখবি মওলা দায়রা পাকে
দেখবি মৌলা দাইরা পাকে দেখবি যদি আয় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায়। হায় রে মুর্শিদ প্রাণ সখা এখন নাহি দাও হে দেখা গো হায় রে মুর্শিদ প্রাণ সখা এখন নাহি দাও হে দেখা গো প্রেমের মালা গলায় দিয়ে প্রেমের মালা গলায় দিয়ে কাদালিয়া মায় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায়। দেখবি মৌলা দাইরা পাকে দেখবি মুর্শিদ দাইরা পাকে দেখবি যদি আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে পুরে যায় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায় কত পাপে উদ্ধারিল আমি বুঝি ডুবে মরি গো কত পাপে উদ্ধারিল আমি বুঝি ডুবে মরি গো হাত ধরিয়া তোল মুর্শিদ হাত ধরিয়া মুর্শিদ হাত ধরিয়া তোল মুর্শিদ আমার কেহ না হায় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায়। দেখবি মৌলা দাইরা পাকে দেখবি মুর্শিদ দাইরা পাকে দেখবি যদি আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায়। কত পাপে উদ্ধারিল আমি বুঝি ডুবে মরি গো কত পাপে উদ্ধারিল আমি বুঝি ডুবে মরি গো হাত ধরিয়া তোল মুর্শিদ হাত ধরিয়া তোল মুর্শিদ হাত ধরিয়া তোল মুর্শিদ আমার কেহ না হায় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায়। দেখবি মৌলা দাইরা পাকে দেখবি মৌলা দাইরা পাকে দেখবি যদি আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায় আয় গো তোরা আশেকেরা মেদিনীপুরে যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন বিরাদান ইসলাম, সমস্ত আশেকানে মুস্তাফা ও আশেকানে আহলে বাইত আতার পাক ও গোলামানে হুজুর গৌসে পাক, মা খাতুনের জান্নাত পাক কমিটির আয়োজনকৃত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মুরব্বিয়ান যুবক ভাইরা, স্নেহের কচিকাচা বাচ্চারা, পর্দার আড়ালের সতীসাধী মা ও বোনেরা, সবার প্রতি আমার ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব, মোদের শাফি, নবীদের নবী, সারে কায়নাতের নবী, দুজাহানের বাদশাহ, দরুদি নবী, নিপীড়িত নির্যাতিত মানবতার মুক্তির সনদ, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, রসুলে মুকাররম, রসুলে কারীম, রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, হযরতে আহমদুল মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী বংশধর আহলে বাইত আতার পাক,
নূর নবীজির বংশ নামাজের অংশ, নবীজির বংশ নামাজের, নবীজির বংশ নামাজের অংশ, নবীজির খাদেম সিপাহসালা ওলিয়া খোদা ওসে মুস্তাফা আসাদিল্লাহিল গালিব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হায়দার করার শের খোদা মুশকিল কুশা ফাতে বাবে বিলায়েত হজরতে মাওলায় আলী আলাইহিস সালাম জানার জন্ম কাবা ঘরের ভিতরে। বিশ্বদুলালী জগৎ জননী বেহেশতের নেত্রী, বেহেশতের সরদারিনী নবীজির কন্যা হজরতে মা ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা সাল্লাম, মা ফাতিমার কানের দুল কানের ফুল, দুই ফুল দুই নূর দুই ইমাম পাক, বেহেশতের যুবকদের সরদার হজরত হাসান আল মুজতবা ইমাম হুসাইন শহীদ কারবালা আলাইহিস সালাম, তানাদের আলোচনা মাহফিলে রব্বুল আলামিন আপনাদের আমাদের দূর দূরান্ত থেকে পরিশ্রম করে মা খাতুনের জান্নাত পাক মসজিদ পাকের পাশে আপনাদের আমাদের এই জান্নাতি পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো, বসবার মতো, শুনবার মতো, বলার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। এর জন্যই মহান আল্লাহ তাআলার দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আব্বার দিক দিয়ে হাসানি, মায়ের দিক দিয়ে হুসাইনি, অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, পিরানে পীর মিরানে মীর রৌশন জমির দস্তগীর বরফির শাকাব মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম তথা হুজুর গাউসে পাকের মেহমান করে আপনাদের আমাদের এই রহমতি বরকতি সামিয়ানার নিচে রব্বুল আলামিন একত্রিত করেছেন। এর জন্যই মহান আল্লাহ তাআলার দরবারে আরো একবার শুকরিয়া আদা করি। জুবান খুলে বলে আলহামদুলিল্লাহ। গাউসুল জামান মুর্শিদে বরহক রহনুমায়ে শরিয়ত তরিকায়ে মারিফত আল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস সাইয়্যিদনা ওয়া ইমামনা ওয়া মাওলানা ওয়া মুরশিদিনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, শহনশাহ মেদিনীপুর আওলাদ রাসূল গাউসুল জামান মুর্শিদ বরহক রহনুমায়ে শরিয়ত তরিকায়ে মারিফত আল গাউস ইবনুল গাউস সাইয়্যিদনা ওয়া ইমামনা ওয়া মাওলানা বর্তমান জামানার গাউস হাদি ও রাহবার আমাদের আকা মাওলা কিবলা ও কাবা সজ্জদ নশীন হুজুর পাক পীর মুর্শিদ হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি আল মেদিনীপুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, শহনশাহ মেদিনীপুর আওলাদ রাসূল গাউসে জামান মুর্শিদ বরহক রহনুমায়ে শরিয়ত তরিকায়ে মারিফত আল গাউস ইবনুল গাউস সাইয়্যিদিনা ওয়া ইমামনা ওয়া মাওলানা ওয়া মুরশিদিনা ছোট হুজুর পাক কিবলা কাবা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, শহনশাহ মেদিনীপুর আওলাদ রাসূল গাউসে জামান মুর্শিদ বরহক রহনুমায়ে শরিয়ত তরিকায়ে মারিফত আল গাউস ইবনুল গাউস সাইয়্যিদিনা ওয়া ইমামনা ওয়া মাওলানা হযরত সৈয়দ শাহ সাবিল হাসান আল কাদরি আল মেদিনীপুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তানাদের আলোচনা মাহফিলে রব্বুল আলামিন আপনাদের আমাদের এই রাত জেগে চাতক পাখির মতো এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আপনাদের আমাদের একত্রিত করেছেন। এর জন্য মহান মাহমুদের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি। জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে দরবার পাকের মুরিদ বায়াত হয়েছেন, সেই দরবার পাক হলো
আমার নূর নবীজির দরবার পাক। সেই দরবার পাক হলো মাওলা কায়নাত শেরে খোদা হযরত আলী আলাইহিস সালামের দরবার পাক। আপনারা যে দরবার পাকের মুরিদ বায়াত হয়েছেন, গোলামি করেন, সেই দরবার পাক হলো মা খাতুনে জান্নাত পাকের দরবার পাক। আপনারা যে দরবার পাকের গোলামি করেন, মুরিদ বায়াত হয়েছেন, সেই দরবার পাক হলো বেহেশতের যুবকদের সরদার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, তিনাদের দরবার পাক। আপনারা যে দরবার পাকের গোলামি করেন, যে দরবার পাকের মুরিদ হয়েছেন, মুরিদের মধ্যে দাবিদার সেই দরবার পাক হলো শাহেনশাহ বাগদাদ হুজুরে গাউসে পাকের দরবার পাক। আপনারা যে দরবার পাকের মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, সেই দরবার পাক হলো হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদের ইসলামের দরবার পাক। আপনারা যে দরবার পাকের মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, গোলামি করেন, সেই দরবার পাক হলো হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদের ইসলামের দরবার পাক। আপনি আমি যে দরবার পাকের গোলামি করি, সেই দরবার পাক হলো হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদের ইসলামের দরবার পাক। আপনি আমি যে দরবার পাকের গোলামি করি, সেই দরবার পাক হলো হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদের আলাইহিস সালামের দরবার পাক। আমি আপনি যে দরবার পাকের গোলামি করি, সেই দরবার পাক হলো বর্তমান সজ্জদনশীন হুজুর পাক পীর মুর্শিদ জামানার গাউস আল গাউস ইবনুল গাউস হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদের আলাইহিস সালামের দরবার পাক। এই দরবার পাকের মর্যাদা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব কে দান করেছেন বাবাজি? আল্লাহ। জবান খুলেন কে? আল্লাহ। এই শ্রেষ্ঠত্ব দান করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। জবান খুলেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। যার কপাল ভালো, যার নসিব ভালো, এই দরবার পাকে গোলামি করবে। যার বদনসিব, যার নসিব ভালো না, সেই দরবার পাকে গোলামি করতে পারবে না। জবান খুলেন বাবাজি, পারবে না। এখন এই দরবার পাকে কি আছে? এই দরবার পাকের মধ্যে আমার মালিক পাকের যে দরবার পাক, আমরা বলি কি বলি না যে আমরা মেদিনীপুর দরবার পাকের মুরিদ ভাইয়ের, এই দরবার পাকের মধ্যে কি আছে? এখন এটা আমাদের বুঝতে হবে। এই দরবার পাকের মধ্যে মসজিদ আছে, আছে না নাই? জবান খুলেন, কি আছে? সবাই সম্মিলিতভাবে আওয়াজ দিয়ে বলতে হবে বাবাজি। এই আমার হুজুর পাকের এই খানদান পাকে দরবার পাকে মসজিদ আছে না নাই? জবান খুলে আছে না নাই? আজান হয় কি হয় না? জবান খুলে আজান হয় কি হয় না? নামাজ আছে না নাই? জবান খুলে আছে না নাই? তাহলে এই দরবার পাকে নামাজ আছে, আছে না নাই? জবান খুলে আছে না নাই? এই দরবার পাকে আরো কিছু আছে, 11 শরীফ হয়, আছে না নাই? এই দরবার পাকে 11 শরীফ, 11 শরীফ আছে না নাই? জবান করে এই দরবার পাকে মুহররম শরীফ হয়, আছে না নাই? এই খানদান পাকে মুহররম শরীফের মিছিল পাক হয়, আছে না নাই? এই দরবার পাকে হাই হুসাইন করেন, আছে না নাই? আর এক শ্রেণীর আলেম উলেমা এগুলো বিদআত বলে কি বলে না? বলে কি বলে না? আর কোরআন ও হাদিস থেকে যদি দলিল দেওয়া যায়, প্রমাণ দেওয়া যায়, তাহলে কি বিদআত হবে? জবান খুলেন না। আমি আপনি যে দরবার পাকের মুরিদ বায়াত, এই দরবার পাক হলো পবিত্র, 11 শরীফও পবিত্র, আল্লাহু আকবার বলি। মসজিদ পাকে অপবিত্র? জবান খুলেন। মসজিদে কি হয়? আজান হয়। আজান দেওয়ার পূর্বে কি হয়? আজান দেওয়ার পূর্বে ওযু করতে হবে। কি করতে হবে? আজান দেওয়ার পূর্বে তাহারাত অর্জন করতে হবে, তারপরে আজান দিতে হবে। নামাজিদের ডাকতে হবে, আগে তাহারাত, তারপরে আজান, তারপরে একামত, তারপরে কি হয়? আছে না নাই? জবান করে আছে না নাই? মাগরিব নামাজ পর থেকে 11 শরীফ হয় ঈশা ওয়াক্ত পর্যন্ত। কথা সত্য না মিথ্যা? জবান খুলেন। তাহলে এগুলি কি বেদাত? কোরআন শরীফ তেলাওয়াত হয়, এগুলি কি বেদাত? তারপরে আপনার ধ্যান পাক পড়া হয়, এগুলি কি বেদাত?
এগুলি বিদআত হতে পারে না। আপনার আমার এই মালিক পাকের এই খানদান পাকে যা কিছু আছে সব কিছু পবিত্র। আল্লাহু আকবার বলি। এই আওয়াল থেকে আখির পর্যন্ত এই তরিকা চলবে, আওয়াল থেকে একেবারে আখির শেষ পর্যন্ত এই তরিকা চলবে। বাজান, আল্লাহর নাম নিয়ে আর কেউ থাকবে না, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে সাময়িকভাবে, কিন্তু আপনার আমার নবীজির জিকির বন্ধ হবে না, আপনার আমার নবীজির আগারে শরীফ বন্ধ হবে না, আমার আপনার নবীর আজান বন্ধ, নাম পাকের আজান বন্ধ হবে না। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। আগারে শরীফ কি আমার নবীর নাম নাই? আছে। জবান খুলেন। আছে। তাহলে আল্লাহর নাম সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, আল্লাহর নাম নেয়ার মতো কিছুই থাকবে না। সৃষ্টি যখন থাকবে না, আল্লাহর জিকির করবে কে? আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর জিকির বন্ধ হলেও আপনার আমার নবীজির জিকির বন্ধ হবে না। আল্লাহু আকবার বলি। নবীজির জিকির বন্ধ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ মালায়েকাদের নিয়ে, ফেরেশতাদের নিয়ে আমার নবীর উপর দরুদ পড়ি। আল্লাহু আকবার বলে। আমার নবীর উপর দরুদ শরীফ পড়ি। হে ইমানদার বান্দাগণ, তোমরা আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করো। নিশ্চয় আমি আল্লাহ, আনডাউটেড, কোন রকম সন্দেহ করা যাবে না, কোরআন শরীফের মধ্যে বাপ সন্দেহ আছে? জবান খুলেন, সন্দেহ আছে? কোন রকম সন্দেহ করলে ঈমান থাকবে? জবান খুলেন, ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার জিকির বন্ধ হয়ে যাবে, আমার নাম নেওয়ার মতো কুল্লু মান আলাইহা ফান, সব কিছু, কুল মানে প্রত্যেকটি, কুল্লু মান প্রত্যেকটি জিনিস ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, আসমান জমিনে কিছুই থাকবে না, আমি আল্লাহ থাকবো, আমার নাম নেওয়ার মতো কোনো সৃষ্টি থাকবে না, আমার জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের জিকির চালিয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে কাদ, হুজুর বাদশাহ জানাকিন হযরত চাহিয়া সুবহানাল কাতি, মেদিনীপুরের দরবার শরীফ, আঞ্জুমানে কাদেরিয়া। বাজান, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে, আমার জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার হাবিবের জিকির বন্ধ হবে না, আমার মালিক পাকদের নাম পাকের জিকিরও বন্ধ হবে না। আমার নূর নবীজি যেখানে, পাঞ্জাতন পাক সেখানে, আমার নূর নবীজি যেখানে, আহলে বাইত পাক সেখানে, আমার নূর নবীজি যেখানে, আমার মালিক পাক সেখানে। আল্লাহু আকবার বলি। পুত পবিত্র গ্যারবে শরীফে কি হয় বাপ? আজানের পরে নামাজ হয়, নামাজের পরে একাদশ শরীফ হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করা হয় কি হয় না? কি হয়? জবান খোলেন। সূরা ফাতিহা পাঠ করা হয় না? সূরা ইখলাস 3 বার পাঠ করা হয় না, পড়া হয় না? 11 বার দরুদ শরীফ পাঠ করা হয় না? তাহলে আওয়াল থেকে আখির পর্যন্ত গ্যারবে শরীফ চলবে। চলবে কি চলবে না? চলবে। জবান খোলেন, চলবে কি চলবে না? বাজান, আমার নবী প্রথম, আমার নবী শেষ, আমার নবীর আগে কোনো নবী নাই, আমার নবীর পরেও কোনো নবী নাই। আছে না? আসেনি? আছে। আমার নবীর পরে কোনো
নবী নাই। আমার নবী প্রথম, আমার নবী শেষ, আমার নবীর আগে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবী উত্তম, আমার নবী মাওলা, আমার নবী আলা, আমার নবী ভালা, আমার নবী এমন একজন নবী। আমার নবী যদি তৈরি না হতেন তাহলে আসমান জমিনে তামাম জাহানে কোনো কিছুই হতো না, আজকের এই মাহফিলও পেতাম না। আজকের এই মাহফিল পাকো, জবান খোলেন, মাহফিল পাকো কারো সিলাই পাইছি আব্বা, কারো সিলাই, জবান খোলেন কারো সিলাই। আমার নবী প্রথম, আমার নবী শেষ, আমার নবীর আগে কোনো নবী নাই। আসেনি আমার নবীর আগে? আদম সফিউল্লাহ আলাইহিস সালামের মধ্যে যখন রূহ দেওয়া হলো, নাফাখতু ফী মির রূহি, যখন আদমের মধ্যে আল্লাহর অজদ, আল্লাহর অস্তিত্ব দিয়ে দিলেন, রব্বুল আলামিন অস্তিত্ব দিয়ে দিলেন, আপন অজুদ যখন দিয়ে দিলেন, রূহ ফুঁকিয়ে দিলেন, নাফাখতু ফীহি মির রূহ, রূহ দিয়ে দিলেন আদমের মধ্যে। আদম আলাইহিস সালাম চৈতন্য হলেন, জিন্দা হলেন, জিন্দা হয়ে আল্লাহর আরশ মুআল্লার মধ্যে নাম লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী কোন নবীর নাম দেখলেন? কার নাম? জবান খুলেন, কার নাম? কার নবীর নাম? কোন নবীর নাম? আদম নবী প্রথম, আমার নবী শেষ। আপনার সন্তানের ধর্ম পাঠ্য বইয়ের মধ্যে আছে যে প্রথম নবীকে, শেষ নবীকে, আছে না নাই? আছে। যদি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবী এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাহলে কি হবে? মার্ক দিবে না। আদম আলাইহিস সালাম কোন নবীর নাম দেখলেন? একটু টাচ দিয়ে দেব, মানে একটু বোঝানোর জন্য। আদম নবী কোন নবীর নাম দেখলেন? বাজান, আমি আপনি জগতে আসি নাই, আমার আপনার নাম ছিল, নাম ছিল। যিনি জগতে আসেন নাই তার কোনো নাম নাই, তার কোনো নাম হয় না। আমার নবী এসে গেছেন, আল্লাহু আকবার বলে। আদম আলাইহিস সালাম নাম দেখলেন, কার নাম? আপনার আমার নবীর নাম আরশ মুআল্লার মধ্যে। কোথায় লেখা? কোথায় লেখা? আরশ মুআল্লার মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবে রব্বে জাল্লাল্লাহ, মাফি কলবে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার, যে দুনিয়াতে প্রকাশন নাই তার কোনো নাম হয় না। আমার নবী এসে গেছেন, আদম আলাইহিস সালাম দেখলেন আল্লাহর আরশ মুআল্লার মধ্যে। কোথায় লেখা? আল্লাহর নামের পাশে আল্লাহর বন্ধুর নাম মাওলা হুজুর পাক ধ্যান পাকে লেগেছেন, নামে শা লেখা হুয়া হ্যায় আরশে पर नाम खुदा, नाम हक का जिसमें एक सर है असर नाम खुदा। अल्लाहु আকবার বলে ধ্যান পাক হলো কাওয়ালি, আছে না নাই? কানজুল উম্মাল কিতাবের নাম, কানজুল উম্মাল কিতাবের নাম। এই কিতাবের মধ্যে রেফারেন্স দেওয়া হয়েছে যে আদম আলাইহিস সালাম দেখলেন লা ইলাহা, আল্লাহর আরশ মুআল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কোরআন শরীফের নাম, ওই কোরআন শরীফের মধ্যে আপনার আমার নবীর নামে একখানা সূরা আছে, আছে না নাই? আছে। জবান খুলে দেখা আছে। বাবাজিরা জবান খুলতে হবে, হ্যাঁ না জবাব দিতে হবে, আছে না নাই? মুহাম্মদ নামের অর্থ কি? নামের অর্থ আছে না? মুহাম্মদ নামের অর্থ কি?
মোহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। আছেন না? ছাত্র আছেন না? কেন ছাত্র আছেন? হাত তোলেন। ছাত্র আছেন? হাত তোলেন না কেন? ছাত্র আছেন? ছাত্ররা আছেন তো। মোহাম্মদ নামের অর্থ কি বা? প্রশংসিত। আমার আপনার নবীজির নাম পাকে একখানা সূরা আছে, সূরার নাম মুহাম্মদ। সূরার নাম কি? এই সূরার নাম কে দিছেন? আল্লাহ। বাজান কে দিছেন? জবান খুলেন না, হান একটু জবান খুলেন। কে দিছেন নাম পাক? 114 খানা সূরা, প্রত্যেকটি সূরার নাম আছে। একটি সূরার নাম সূরাতুল মুহাম্মদ। আর মুহাম্মদ নাম অর্থ হলো প্রশংসিত। প্রশংসা করেন কে? জবান খোলেন কে? তো আল্লাহ যারে প্রশংসা করেন, বান্দা যদি তাকে দুর্নাম করেন, আল্লাহর প্রশংসার কাছে তাকে কুলাইতে পারবে? জবান খোলেন, পারবে? আল্লাহর প্রশংসা, আল্লাহর নবীর প্রশংসা স্বয়ং রব্বুল আলামিন করেছেন। আল্লাহু আকবার বলি। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর গিয়ারবি শরীফ করি, সেই নবীর আওলাদ পাকের গিয়ারবি শরীফ করি। আছে না নাই? তো আমার আপনার নবী হলেন প্রথম। নামে শাহ লেখা হয় আরশে পার নামে। ওই হাদিস পাকের তাফসির করলেন হুজুর মাওলা পাক আলী আব্দুল কাদের শামসুল কাদের মারুফ বেসৈয়দে মুর্শিদ আলীল কাদের আলাইহিস সালাম, যার 4 ফাল্গুন 17 ফেব্রুয়ারি মেদিনীপুর মির্জা মহল্লায় জোড়া মসজিদ পাকে হুজুর পাকের বেসালে হক অর্থাৎ ওরস শরীফ অনুষ্ঠিত হয়। আমরা কয়েক বছর যেতে পারি না, এই রাষ্ট্রীয় বিধানের কারণে। রাষ্ট্রীয় একটা বিধান আছে না, আমরা যেতে পারি না। কথা সত্য না মিথ্যা? আমরা 4 ফাল্গুনের ওরসে শরীফে আমরা অনেকেই যেতে পারি। জবান খোলেন, যেতে পারি না। তো যারা 4 ফাল্গুন মেদিনীপুর ওরস শরীফ অনুষ্ঠিত হয়, তিনি দেন পাক লেগেছেন। সেই দেন পাক প্রত্যেক বাসায় যে যারা মাহফিল পাক পড়ান, সেই মাহফিল পাকের সেই শুরুতে সূরাতুল ফাতিহা, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, দরুদ শরীফ দিয়ে এইভাবে করে তারপরে যে দেন পাক পড়া হয়, সেই দেন পাক লিখেছেন আলী আব্দুল কাদের শামসুল কাদের মারুফ বেসৈয়দে মুর্শিদ আলীল কাদের আলাইহিস সালাম। তিনি লেখেন ওই হাদিস পাকের ওই হাদিস পাকের শানে নুজুল নিয়ে লিখলেন ব্যাখ্যা, যে নামে শাহ লেখা হয় আরশে পর নামে খুদা, নামে হক্কা জিসমে একসার হায় আসর নামে খুদা। নামে শাহ লেখা হয়, লেখা মানে লেখা, শাহ মানে বাদশাহ। এই মাহফিলে একজন ওয়াজ করেছেন, আমরা তখন খেতে বসছি, বলা ঠিক না, আমার নবী নাকি একেবারে দরিদ্র। আমার নবী কি দরিদ্র? জবান খোলেন আব্বা, ওয়াজ করতে হবে, হিসাব করে কথা বলতে হবে। আমার নবী শাহেনশাহ বাদশাহ, শাহেনশাহ এহকালের বাদশাহ, পরকালেরও। জবান খোলেন, এহকালেরও বাদশাহ, পরকালেরও। আর আওয়াজ দিয়ে বলেন, এহকালের বাদশাহ, পরকালের। আমার নবী কি দরিদ্র? বানাইছেন কে? আমার আপনার নবী মহান, যা মহান নবী। ইন্নাকা আলা খুলুকুল আযীম। আল্লাহু আকবার বলি। আযীম বলেছেন মহান, যার উপরে আর কেউ, আমার নবীর উপরে আর কোন নবী আছে আব্বা? তাহলে আমার নবী কি? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী জপে যেজন সেই তো দোজাহানের ধনী। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সেই নামে মজনু হলো, সেই নামে মজনু হলো মওলাই আমার কাদের গনে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন তদ জাহানের বাজার। আমার আপনার নবী ইহকালের ধনী, পরকালের ধনী। আমরা যদি নবীর আশিকানা হয়ে যাই, জাকেরান হয়ে যাই, আমরা ইহকালেও ধনী, পরকালেও ধনী। আল্লাহু আকবার বলে। ধনী লোকের সাথে থাকলে ধনী হওয়া যায় না, কথা সত্য না মিথ্যা? ধনী লোকের সাথে থাকলে
নবীজির দরুদ শরীফ যে বেশি বেশি পড়বে, নবীজির স্মরণ যে বেশি বেশি করবে, তারা ইহকালেও ধনী, কবরে ধনী, আখিরাতে ধনী, সব যুগেই ধনী। আল্লাহু আকবার বলি। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে কার, নারায়ে কার। হুজুর বলছেন দেবাসীন হযরত সজ্জাইয়া সুবাদাল কাদরি, মেদিনীপুর দরবারী, আঞ্জুমানে কাদেরিয়া। নামে শাহ লেখা হয় আরশে পর নামে খোদা। আল্লাহর নামের পাশে আল্লাহর বন্ধুর নাম আমি আপনি দেইনি, সব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার বলি। নামে হক্কা জিসমে আকসার হায় আসর নামে খোদা। খোদা পাকের নাম যেমন আসর হচ্ছে, খোদা পাকের নাম যখন আপনি নিচ্ছেন, আল্লাহর নবীর নামও আল্লাহর পাশাপাশি নিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হচ্ছে, আজানের মধ্যে আমার নবী আছে না নাই? জবান খুলে আছে না নাই? ওয়া আফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, উঁচু করেছি। আমি আল্লাহর নাম যেখানে, আপনার নামও সেইখানে। আল্লাহু আকবার বলবেন না? উল্টা পাল্টা লাগে বা উল্টা পাল্টা লাগে না। সূরা ইনশিরাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফানা লাকা যিকরাক। এই আয়াত পাকের তাফসীর নামে শাহ লেখা হয় আরশে পার নামে খোদা, নামে হক্কা জিসমে আকসার হায় আসর নামে খোদা। আল্লাহ তাআলার যেমন জিকির হচ্ছে, আল্লাহর নাম যেখানে নিচ্ছেন, নবীর নামও সেইখানে। জবান খোলেন সেইখানে। আর যেখানেই নূর নবী সেখানেই আহলে বাইত, সেখানেই আহলে বাইত। যেখানেই নবীজি, ওই মুহাম্মাদের মধ্যে, একটার মধ্যে জবান খোলেন না কেন? ওই মিম পর্দা আহাদ, আহম্মদ আহাদ। আল্লাহর এক নাম হলো আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে এক, অদ্বিতীয়, আর নাই। আহাদ দেখা যায় না, আহাম্মদ দেখা যায়। আহাম্মদ দেখা যায়, শুধু মিম হরফ পার্থক্য। আহাদ লিখতে 3টি অক্ষর লাগে, 3টি হরফ লাগে, আলিফ হা মিম দাল আহাদ। আর আহমদ লিখতে আলিফ হা মিম দাল আহমদ, শুধু ব্যবধান মিম। এই মিমের পর্দার মধ্যেই আপনার আমার নবীজি, এই মিমের পর্দার মধ্যেই শেরে খোদা হযরত মাওলাই আলী, এই মিমের পর্দার মধ্যেই মা খাতুনে জান্নাত আধার পাক, এই মিমের পর্দার মধ্যেই ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই মিমের পর্দার মধ্যেই শাহনশাহ বাগদাদ হুজুরে গাউসে পাক, এই মিমের পর্দার মধ্যেই এই মিমের পর্দার মধ্যে আলা হুজুর পাক, এই মিমের পর্দার মধ্যেই মাওলা হুজুর পাক, এই মিমের পর্দার মধ্যেই দাদা হুজুর পাক, এই মিমের পর্দার মধ্যেই পর্দা হুজুর পাক, এই মিমের পর্দার মধ্যেই আমার বড় মালিক পাক, এই মিমের পর্দার মধ্যেই বর্তমান সজ্জদনাসীন হুজুর পাক পীর মুর্শিদ হযরত সৈয়দ শাহ ইয়াকুব আলীল কাদের ইসলাম, এই মিমের পর্দার মধ্যেই বর্তমান সজ্জদনাসীন হুজুর মাওলা পাক। আল্লাহু আকবার বলি। এই মিমের মধ্যে আহাদ, আহমদ। আহাদ লিখতে কয়টি অক্ষর? একটু চা খাওয়াবেন, চা। হ্যাঁ, চা। এই আহাদ লিখতে কয়টি অক্ষর? 3টি অক্ষর, মনে রাখেন। আলিফ আ মিম দাল আহমদ আহাদ। আর আহমদ লিখতে 4টি অক্ষর, আলিফ হা মিম দাল, শুধু মিম মিম ব্যবধান। আহাদ মে ধ্যান পাক লিখছেন মাওলা হুজুর পাক। আহাদ মে और अहमद में कैसा में बरज़क है तजल्ली इलाही है सराफा पीर के बरज़क मुजासम। আমার সাথে পড়েন, मुजासम नूर है तूर सीना पीर কে যাক। এই বারজাক আড়ালের মধ্যেই
এই আড়ালের মধ্যেই, এই মিম হরফের মধ্যেই আল্লাহর আমানত বস্তু রয়েছে। আল্লাহু আকবার বলি। আল্লাহুম্মা সাল্লি উঠা বসা করবেন না বন্ধু, উঠা বসা করবেন না, বিরক্তি লাগছে, বিরক্তি হচ্ছেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা যখন জোড়া মসজিদ পাকে যান, চৌঠা ফাল্গুন ওরসে শরীফে জোড়া মসজিদ পাক বলা হয়। ওটা হলো মেদিনীপুর জেলা। মেদিনীপুর কি জেলা? মেদিনীপুর জেলা। আর জায়গার নাম হলো মির্জা মহল্লা। জায়গার নাম কি? যে এটা হলো ডালা ইউনিয়ন, কিন্তু কাকশিমুল। এই জায়গার নাম কি? এই মৌজার নাম হলো কাকশিমুল। দুর্গাপুর বলে সবাই চেনে। গতকালে অ্যাড দিছে, আমাদের এলাকায় গিয়েছিলেন, মাইকের দেওয়া হলো, প্রচার করা হলো যে কাকশিমুল ইসলামপুর। অনেকেই চেনেন না। যখন মা খাতুনের জান্নাত বলছে তখন চেনে, কারণ দুর্গাপুর নামে হলো পরিচিত। যে জিনিস একবার ভাইরাল হয়ে যায়, প্রচার হয়ে যায়, তাই না? আপনাদের একটু বুঝতে অসুবিধা হয় নাই যে কাকশিমুল আবার কোথায়? হ্যাঁ, তাই না? তো জায়গার নাম কি? কাকশিমুল। তো ওটা হলো মেদিনীপুর জেলা। মেদিনীপুর জেলা। আর যেখানে ওরস শরীফ অনুষ্ঠিত হয় মাওলা হুজুর পাকদের, সেখানে জায়গার নাম হলো মির্জা মহল্লা। মির্জা মহল্লা। ওই চৌঠা ফাল্গুন ওরসে শরীফে, চৌঠা ফাল্গুন ওরসে শরীফে আমি যতবার গেছি, আমার বড় মালিক পাক, তিনো মালিক পাক আমাকে দাঁড় করে দিয়েছেন। ওই চৌঠা ফাল্গুন মেদিনীপুরে জোড়া মসজিদ পাকে ওয়াজ করার সৌভাগ্য হয়েছে। আমি কি বানিয়ে বললাম? আমি কি বানিয়ে বললাম? আমার ক্যারিয়ার বাড়ানোর জন্য, সম্মান বাড়ান না। এ দেখেন, এই যে তাকবির দিচ্ছেন, এই যে হ্যাঁ, এই যে আজিজ সাহেব, আজিজ মণ্ডল, ভাষা মণ্ডল সাহেব, উনি তাকবির দিচ্ছেন, আমার পাশে ছিলেন। তো ওই সৌভাগ্য সুনসিব মালিক পাকের কদমে লাখ কোটি শুকরিয়া এবং সিজদা ও সালাম। যতবার গিয়েছি ততবার দাঁড় করে দিয়েছেন। ওই চৌঠা ফাল্গুনে যেখানে ওরস পাক হয়, সেই জায়গার নাম হলো মির্জা মহল্লা, কিন্তু বলা হয় মেদিনীপুর শরীফ। মেদিনীপুর হলো জেলা। বাজার আমার মাওলা, আমার নবী দামি, শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাম দামি, মা খাতুনের জান্নাত পাক দামি, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম দামি, হুজুর গাউসে পাক সেই বংশে এসেছেন, তিনি হলেন দামি। আলা হুজুর পাক, মাওলা হুজুর পাকের আব্বা জান, তিনি দামি। আমার মাওলা হুজুর পাক দামি। আমার মাওলা হুজুর পাক তার আব্বা জান, তার পূর্বপুরুষেরা মেদিনীপুর আসলেন। ওই পুরা মেদিনীপুর শহর বলা হয় না, মেদিনীপুর শরীফ বলা হয়। মেদিনীপুর শরীফ হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। আমার মালিক পাকদের কারণে, আমার মাওলা পাকদের কারণে ওই জায়গা দামি হয়ে গেছে শরীফ। কি বলা হয়? শরীফ। কোরআন শরীফ, হাদিস শরীফ। সম্মান দিয়ে কথা বলতে, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, মেদিনীপুর কেন হয়েছে? আমার মালিক পাকদের কারণে। আমার মালিক পাকদের কদমের ছোঁয়ার ধুলিতে ওই মেদিনীপুর ভারতবর্ষের মধ্যে, ওই মেদিনীপুর আমার মালিক পাকদের চরণ মুবারকের ধুলি মুবারকের কারণে পুরা মেদিনীপুর শরীফ হয়ে গেছে। আমার নবী প্রথম যে কথাই ছিলাম, আমার নবী প্রথম, আমার নবী শেষ। আমার নবীর আগে কোনো নবী নাই, আমার নবীর পরেও কোনো নবী নাই। আমার নবী এমন একজন নবী, আমার নবী মাওলা, আমার নবী আলা, আমার নবী ভালা, আমার নবী প্রথম, আমার নবী শেষ। আমার নবী দুনিয়াতে আসতে নবী হয়ে এসেছেন। সেই বংশে হুজুরে গাউসে পাক আসলেন। আমার নবী আম্মা জানের পেট মুবারক থেকে নবী
নবী হয়ে এসেছেন। হুজুর গৌসে পাক দুনিয়াতে আসতে ওলি আল্লাহ হয়ে এসেছেন। আল্লাহু আকবার বলি। এটা হলো সিলসিলা, এটা হলো রাস্তা। ওই পবিত্র রাস্তা দিয়ে রাস্তা হয়ে ওই পবিত্র রাস্তা হয়ে এই দরবার পাক, এই দরবার পাক, এই দরবার পাক কোরআন শরীফের সাথে সম্পৃক্ত। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি আপনি পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই পথ মুস্তাকিমের রাস্তা এটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সহজ সরল পথে পরিচালিত করো। এই পথ নবী ধরে আসতেছেন, সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বর্তমান পথ প্রদর্শক হলেন আমার আকা ও মাওলা কিবলা ও কাবা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীল কাদের আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। ইহদিনাস এই নবী থেকে শুরু, নবী থেকে শুরু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলেন মাওলা আলী, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলেন হযরত ইমাম হাসান আল মুজতবা, ইমাম হুসাইন শহীদে কারবালা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলেন মা খাতুনে জান্নাত পাক। আল্লাহু আকবার বলি। এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলেন হুজুর গৌসে পাক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলেন আমার বর্তমান সজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীল কাদের আলাইহিস সালাম। এনারা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। সহজ সরল রাস্তা, এই রাস্তা ছাড়া কারো উপায় নাই। জবান খুলেন, উপায় নাই। বাজান, এই রাস্তা ছাড়া কোনো উপায়। কবরে যাবেন, কবরেও নবী আছে, আছে না নাই? আছে। জবান খুলেন, আছে না নাই? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জবান খোলেন। এতদিন রসুলের মিলাদ নাই, কিয়াম নাই, রসুলের রসুল আমাদের মতো, রসুল মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। চিৎকার দিবি বলি নাউজুবিল্লাহ মিন জালিক। নবীজির দেহ মুবারকের ছায়া ছিল, জবান খুলেন, ছায়া ছিল। নবীজির জিকির করেন স্বয়ং আল্লাহ। আপনার জিকির কে করে? মোল্লাজির জিকির করে না, মাওলানা সাহেবের জিকির করে না। মাওলানা সাহেব যদি বলে যে নবী আমার মতো একজন সাধারণ মানুষ, ওর ইমান আছে না নাই? জবান খেলেন, আছে না নাই? ওর ইমান চলে গেছে, ওই ইমান থেকে বহিষ্কার, ইমান থেকে তালাক। আমি বলি না, কিতাব বলে। কিতাব লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এই উপমহাদেশের মধ্যে প্রখ্যাত হাদিস বিশারদ, যিনি নবীজির রওজা মুবারকে গিয়েছেন খালি পায়ে। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এই আরব যান হলো কঙ্করযুক্ত জায়গা, আপনার পাপ কেটে যাবে, রক্ত ঝরবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তখন বলেছিলেন যে আমি নবীর দেশে যাচ্ছি, আমার পা যদি কেটে রক্ত পড়তে পড়তে আমি আব্দুল হক যদি মারা যাই, কিন্তু নবীর দেশে আমি জুতা পাই দিয়ে যেতে পারবো না। জুতা পাই দিয়ে যেতে পারবো না। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেছেন যে কেউ যদি শাদী করবার পর বাসর রাত্রিতে শুয়ে আপন স্ত্রীর দিক তাকিয়ে মনে মনে ভাবে আমার স্ত্রীর চোখ দুটি আমার মায়ের মতো, আমার স্ত্রীর কান দুটি আমার মায়ের মতো, আমার স্ত্রীর মুখমণ্ডল আমার মায়ের মতো, আমার স্ত্রীর চোখ দুটি আমার মায়ের মতো, আমার স্ত্রীর গুপ্তাঙ্গগুলি আমার মায়ের মতো, তাহলে তার বিবি তালাক। বিবি কি হবে? তালাক। বিবি তালাক হয়ে যাবে। কেউ যদি মনে মনে ভাবে আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আর কেউ যদি বলে নবী আমার মতো একজন মানুষ, তাহলে তার ঈমান তালাক। ঈমান ঈমান আছে না গেছে? ঈমান কার উপর আনছি? লা ইলাহা ইল্লাল্লাহু। যারা আল্লাহরে মানে তারা হলো আস্তিক, যারা আল্লাহরে মানে না তারা হলো নাস্তিক। আমার নবীরে যারা মানে না তারা হলো বেঈমান কাফির। তারা কি? জবান খুলেন, তারা কি? যারা আল্লাহকে মানে, এক আল্লাহর মানি,
ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আয় আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। একদল কাফের বলতে লাগলো, হ্যাঁ কাফেররা বলতে লাগলো যে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তোমার মালায়েকার ফেরেশতার উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম, আমরা শিরক করি না, মূর্তি পূজা করি না, আমরা এখন মুশরিক না, আমরা এখন ঈমানদার। আমরা কি? আমরা এখন ঈমানদার। তারা বলতে লাগলো যে আমরা ঈমানদার, আমরা আপনারে মানি, আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, তোমার আখিরাতের উপরে সব কিছুর উপরে ঈমান এনেছি। নবী আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম ব্যাপার খারাপ, ব্যাপার খারাপ। ওয়া মিনান নাস মা ইয়াকুলু আমান্না বিল্লাহ, বিল্লাহ আল্লাহ ঈমান আল্লাহ, আল্লাহর উপরে আখিরাতের উপরে ছেড়ে দিয়েছে কারে? আল্লাহ বলেন ওয়া মাহুম বিমুমিনিন, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো নাই। আল্লাহর উপর আল্লাহরে মানে, সব কিছুরে মানে, কিন্তু নবীরে আল্লাহ বললেন তোমরা ঈমান আনো। তাহলে নবীজিরে মানা, আল্লাহর হুকুম কার হুকুম? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহ আমাকে মানো, আমার রাসূলকে মানো, আমার রাসূলের পরে যিনি তোমাদের আদেশদাতা মাওলা আলীকে মানো। আল্লাহু আকবার বলে, মান কুনতু মাওলাহু ফাআলিউ মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। আনা মুদিরাতুল ইলম ওয়া আলুন বাবহা, আমি ইলমের শহর, আলী তার দরজা। জবান করে আলী তার দরওয়াজা। এই জন্য মাওলা শের খুদা আলী আলাইহিস সালাম বলতেন যে নবীর কাছে একবার, আমার কাছে দুইবার। ঠিক, আমি আলীর কাছে কয়বার? দুইবার। নালিশ করার লোক তখনও ছিল, এখনো আছে, আছে না নাই? নালিশ করার লোক তখনও ছিল, এখনো আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ দিলেন, হুজুর আপনি এখন আমাদের মাঝে আছেন। মাওলা আলী উল্টা পাল্টা বলা শুরু করছেন, বলে কেমন বলতেছেন? বলে আপনার কাছে নাকি একবার, মাওলা আলীর কাছে দুইবার। মাওলা আলীর কাছে কয়বার? দুইবার। এতে এরকম বলা শুরু করে দিয়েছেন, এখনই আপনি আমাদের মাঝে আছেন, বলে আলীরে ডাকো। মাওলা আলী আলাইহিস সালাম আসলেন, হুজুর আপনি আমরা তলব করেছেন। জি, তুমি বলো এরকম বলো যে নবীর কাছে একবার আর আমি আলীর কাছে দুইবার। মাওলা আলী বললেন, আল্লাহর রাসূল এ কথা তো আলীর না, এ কথা হলো আপনার। আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলুন বাবহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরওয়াজা। আমি হলাম আপনার ইলমের শহরের দরজা। আপনার ইলমের শহর যদি কেউ যেতে চায়, আমার দরওয়াজা দিয়ে যেতে হবে। এবং আপনার কাছে যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আমি আলীর দরওয়াজা দিয়ে বের হতে হবে। আপনার কাছে একবার, আমি আলীর সাথে দুইবার। আল্লাহু আকবার বলি। তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গান। কোন হুজুর পাকে আল্লাহু আকবার, কোন হুজুর পাকে আল্লাহু আকবার। হুজুর পাক সাথে আছেন হযরত জাহিয়া সুবহানাল বাতি। বাজান মৌলা আলীর কাছে কয়বার? শহরে ইলমে মুস্তাফা কে दर के दरबा गाँव से है आपके उस शहर के दर या अली मुर्तजा। मौला আমার নূর নবী হলেন, আমার নূর নবী হলেন ইলমের শহর, ইলমের শহর। আর মাওলা আলী হলেন সেই ইলমের শহরের দ্বার। আর শাহেনশে বাগদাদ হুজুরে গাউসে পাক হলেন সেই দরওয়াজার রক্ষীদার। আল্লাহু আকবার বলি। শহরে ইলমে মুস্তাফা कि दर के दरबा गौस है आप है उस शहर के दर या আলিয়ে মুর্তদান পাক। মাওলা হুজুর পাক লিখেছেন যে আমার নূর নবী হচ্ছে ইলমের শহর, আর ইলমের শহরের দরওয়াজা কে? মাওলা আলী। আর আমি হুজুর গাউসে পাক হলাম সেই মাওলা আলীর ইলমের শহরের যে দরওয়াজা, ওই দরওয়াজার দ্বার রক্ষী। হুজুর গাউসে পাকের দরকার আছে না নাই? জবান খুলে আছে না নাই? রক্ষীদার কে? সেই রক্ষীদার
সেই রক্ষীদার কে? জবান খুলে রক্ষীদার কে? সেই গৌসে পাকের রক্ষীদার হলেন গৌসে সানি পাক আবুল হাসান জাকের আলী কাদের আলাইহিস সালাম। সেই ইলমের দরওয়াজার রক্ষীদার হলেন হযরত সৈয়দ শাহ মেহের আলী কাদের আলাইহিস সালাম। সেই ইলমের শহরের রক্ষীদার হলেন আমার বর্তমান মালিক পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী কাদের আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। রাস্তা, পথ, সিরিয়াল, এদের ছাড়া কোনো উপায়। বন্ধুরা উঠা বসা করবেন না। এই রাস্তা ছাড়া, এই রাস্তার নাম কি? ইহদিনাস সিরাতাল। বলি নাই একটু স্মরণ করে দিয়েছি আপনাদের। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা, ওদের পথে নয়, আনামতা আলাইহিম। আল্লাহ সেই পথে পরিচালিত করো তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো। আমার নবীর উপর আল্লাহর অশেষ নিয়ামত। আমার নবীর মতো পৃথিবীতে আর নিয়ামত নাই। আল্লাহু আকবার বলি। মাওলা আলী আলাইহিস সালামের মতো নিয়ামত নাই। মা খাতুনে জান্নাত পাকের মতো নিয়ামত নাই। ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামের মতো নিয়ামত নাই। হুজুর গাউসে পাকের মতো পৃথিবীতে কোনো নিয়ামত নাই। আমার বর্তমান মালিক পাকের মতো পৃথিবীতে কোনো নিয়ামত নাই। জবান খুলে নিয়ামত নাই। নিয়ামত অনেক আছে। যে আমরা যে খাবারগুলি খাই এগুলি নিয়ামত, বাড়ি গাড়ি এগুলো নিয়ামত, সন্তান সন্ততি এগুলি নিয়ামত, টাকা পয়সা এগুলি নিয়ামত। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলেন আমার আপনার নবী। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো পাক পাঞ্জাতন। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো আওলাদে রসুল, আওলাদে আলী। আল্লাহু আকবার বলি। ইনাদের ছাড়া কোনো উপায় নাই। কোনে যাবেন? কবরে যাবেন? নামাজে যাবেন? নামাজে বাদ পড়ছে নাকি? বাদ পড়ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি। জবান খুলে ওয়ালা আলী মুহাম্মদ। এই মোহাম্মদ শুধু মোহাম্মদ না, নামাজের মধ্যে মোহাম্মদ এবং আলে মোহাম্মদ, আওলাদ রাসূল, আমার বর্তমান মালিক পাক ওয়ালা আলে মোহাম্মদ। আল্লাহু আকবার বলে। এনাদের ছাড়া নামাজের নামাজ হয় না। জবান খুলে নামাজ হয় না। আমার নূর নবী এবং আহলে বাইত পাক পাঞ্জাতনের উপর দরুদ শরীফ না পড়লে নামাজের নামাজ হবে? আমি বলি না, ইমাম বুখারী বলেন মাল্লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাওয়াত লাহু। ইমাম বুখারী বলেন বুখারী শরীফের মধ্যে, আহলে বাইত রাসূল আপনাদের উপর যে নামাজি আপনাদের উপর তাজকিরা করবে না, আপনাদের উপর দরুদ শরীফ পড়বে না, ওই নামাজির নামাজ হবে না। লা ফালা সালাওয়াত লাহু, তার নামাজ হবে না। নামাজ হতে গেলে কি লাগে? নামাজ হতে গেলে নবী লাগে, নামাজ হতে গেলে মাওলা আলী লাগে, নামাজ হতে গেলে মা ফাতিমা লাগে, নামাজ হতে গেলে হাসান হুসাইন লাগে, নামাজ হতে গেলে হুজুর গাউসে পাক লাগে, নামাজ হতে গেলে আলা হুজুর পাক লাগে, নামাজ হতে গেলে মাওলা হুজুর পাক লাগে, নামাজ হতে গেলে দাদা হুজুর পাক লাগে, নামাজ হতে গেলে পর্দা হুজুর পাক লাগে, নামাজ হতে গেলে বড় মালিক পাক লাগে, নামাজ হতে গেলে আমার বর্তমান হুজুর পাক লাগে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। তাই বলে কি ছোট হুজুর পাক নাই? আছে। এই সাবধান, ছোট মালিক পাক, ছোট মালিক পাকের সাদা মালিক পাক জানার নামে বাংলাদেশে মাদ্রাসা, তিনারাও এই নামাজের মধ্যে ওয়ালা আলের মধ্যে আছেন। আল্লাহু আকবার বলে। আমার ছোট মালিক পাকের সাদা পাকের ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত ওয়ালা আলে মুহাম্মদ জারি থাকবে। আল্লাহু আকবার বলে। আমি যা রহমান থেকে শুরু করেছিলাম প্রথমে, মারাজাল বাহরাইন। এই মারাজাল বাহরাইনের অর্থ করেছেন হযরতে মালিক। তিনি তাফসীর করেছেন যে মারাজাল বাহরাইন অর্থ হলেন, মারাজাল বাহরাইন হলো দুইটা সাগর, দুইটা। আনাস বিন মালিক, যে মনে পড়েছে আনাস বিন মালিক এই তাফসীর করেছেন। হযরত আনাস বিন মালিক তাফসীর করেছেন রাবি যে এই বাহরাইন এটা হলো দুইটা সাগর। তিনি দুই সাগরকে প্রবাহিত করেছেন, মিলিত করেছেন। এই দুই সাগর হলেন কে? এই দুই সাগর মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। আমি সূরা আর-রহমান থেকে আপনাদের প্রথমে তেলাওয়াত করেছিলাম। এই মারাজাল বাহরাইন অর্থ হলেন হযরতে মাওলা আলী শেরে খোদা আলী আলাইহিস সালাম, আর এই মারাজাল বাহরাইন হলেন, এই দুই সাগর হলেন হযরতে মাওলা আলী আলাইহিস সালাম এবং মা খাতুনে জান্নাত পাক আলাইহা সালাম। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। রাবি আনাস ইবনে মালিক এবং এই দুই সাগরের মহামূল্যবান মণিমুক্তা
মণিমুক্তা হলেন, লুলু আল মারজান হলেন ইমাম হাসান আল মুজতবা, ইমাম হুসাইনে শহীদে কারবালা আলাইহিমুস সালাম। সেই সাগর থেকে মহামূল্যবান মণিমুক্তা প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে সেই ইমাম হাসান হুসাইনের মণিমুক্তা থেকে আজ আমার বর্তমান সজ্জদারাসীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীর কাদের ইসলাম সেই মারাজাল বাহরাইন সাগরের সেই মণিমুক্তা লুলু মারজা হায় দুনু है शम्सो कमर दोनों है दो लाल गौहर ये আলী মুর্তাজা। আল্লাহু আকবার বলে আমার হুজুর পাক তাফসীর করেছেন দেয়ান পাকের মধ্যে। কয় দেয়ান পাক পড়লে নেকি হয় না, কাওয়ালি পরে লুলু মারজা হায় दोनों है शम्सो कमर दोनों है दो लालो गोहर या আলী মুর্তাজা। হে আলী মুর্তাজা, তোমার দুই সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ মণিমুক্তা, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহু আকবার বলি। রাজা বাদশাদের ঘরে থাকে মণিমুক্তা, আর এই মণিমুক্তা রাজা বাদশাদের ঘরে জবান খুলেন কার ঘরে? মা খাতুনে জান্নাত পাকের ঘরে। আল্লাহু আকবার বলি। এনাদের সাথে পৃথিবীর কারো তুলনা চলবে না। জবান খুলেন তুলনা চলবে না। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান আবি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এই আয়াত পাক 30 বার অবতীর্ণ করেছেন। এই তুমি আল্লাহ তাআলার নিয়ামত কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এই নিয়ামতের সাথে আমার নবী মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন আলাইহিস সালাম, হুজুর গাউসে পাক, আমার বর্তমান মালিক পাক, এনাদের সাথে পৃথিবীর কারো তুলনা চলবে না। জবান খোলেন তুলনা চলবে না। তুলনা করলে ঈমান থাকবে, জবান করলে ঈমান থাকবে। আগে ঈমান তারপরে কি? আমল। আগে ঈমান তারপরে কি? মেদিনীপুরের কথাই ছিলাম। মেদিনীপুরে জোড়া মসজিদ পাকে যখন রওজা পাকে আসেন মাওলা হুজুর পাকের, আলা হুজুর পাকের রওজা মুবারকে আসেন, চৌঠা ফাল্গুন উরুস পাকে যখন যান বা এমনিতে যান, যখন ওই জোড়া মসজিদ পাক অতিক্রম করে যখন আপনি রওজা পাকে আসেন মাওলা হুজুর পাকের, তখন ওই গেট পাকে লেখা আছে, কি লেখা আছে? কি লেখা আছে? আবাদান শামসুল আওয়ালিনা ওয়া শামসুনা আবাদান উফুকিল উলা লা তাগরিবু। হুজুর গাউসে পাকের ফরমান, যে ফরমান হুজুর গাউসে পাকের বাগদাদ শরীফে গেট পাকে লেখা, সেই গাউসে পাকের গেট পাকে যে লেখা, সেই লেখাটা মাওলা হুজুর পাকের মাজার প্রাঙ্গণে এক রওজা পাকে ঢুকতে সেই আরবিতে ফরমান লেখা আছে। আল্লাহু আকবার বলি। হুজুর চর্চা হযরত চর্চা রশিদ আল কাদরি, হুজুর বাবা হযরত চর্চা রশিদ আল কাদরি, হুজুর বাদশাহ জাদাসিন হযরত চর্চা ইয়াসুফ আল কাদরি। আফালাত শামসুল আওয়ালিনা ওয়া শামসুনা। শামস মানে সূর্য, আফালাত শামসুল আওয়ালিনা, আওয়াল মানে প্রথম। হুজুর গাউসে পাক বলেন যে আমার পূর্বে যত ওলি আল্লাহ এই জগতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, তাদের সমস্ত সূর্য অস্তমিত হয়ে গেছে, সমস্ত সূর্য ডুবে গেছে। আবাদান শামসুল আওয়ালিন ওয়া শামসুনা আফাকিল উলা লা তাগরিবু। শাহেনশা বাগদাদ হুজুর গাউসে পাক বলেন এখন থেকে এই দুনিয়ার শেষ বিন্দু পর্যন্ত, একেবারে শেষ পর্যন্ত আমার সূর্য মধ্য গগনে, আমার সূর্য উড্ডীয়মান থাকবে, যা আর অস্তমিত হবে। জবান খুলেন অস্তমিত হবে, অস্তমিত হবে
সূর্য ওঠে ডুবে, কিন্তু আমার সূর্য আর অস্তমিত হবে। আফালা শামসুল আওয়ালিনা ওয়া শামসুনা আবাদান উফুকিল উলা লা তাগরিবু, আমার সূর্য আর অস্তমিত হবে না। শাহেনশা বাগদাদ হুজুর গাউসে পাক তিনি বলেন আমার সূর্য অস্তমিত হবে, এই সূর্য কিরণ দিতেই থাকবে। সেই সূর্য কিরণের সেই সূর্য বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক পীর মুর্শিদ হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীল কাদের আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলে এই সূর্য কিরণ আলো দিতে থাকবে। সেই আলোয় আলোকিত হতে চাই আমরা, সেই আলোয় আলোকিত হতে চাই। শাহেনশা বাগদাদ হুজুর গাউসে পাক মুরিদানের রবাই দিয়েছেন, মুরিদি লা তাকাবাল্লাহু রাব্বি আতানির বাতান নিনতুন মানালি, হে আমার মুরিদ তোমাদের কোনো ভয় নাই। ভয় আছে বাপ? কথা বলেন না কেন? জবান খোলেন। এই বক্তব্য কার? এই ওয়াজ কার? এই ওয়াজ হলেন শাহেনশা বাগদাদ হুজুর গাউসে পাকের মুরিদি লা তাখাব আল্লাহু রাব্বি আতানির বাতান নিনতুন মানালি, হে আমার মুরিদ তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমার রব। শাহেনশা বাগদাদ বলেন আল্লাহ আমার রব, তিনি অনুগ্রহ করে আমাকে অতি উচ্চ মান দান করেছেন, আমি দুনিয়া ও আখিরাতের উচ্চতর নিয়ামত লাভ করেছি। আল্লাহু আকবার বলি। মুরিদানের কোনো ভয় নাই। আপনাদের যখন পীর ভাই পীর বোন ইন্তেকাল করেন, তার বুকের উপর একটা কাগজ দেন না? দেন না? সেই কাগজটার নাম কি? কাগজ পাকের নাম কি? সাজরা শরীফ বলা হয় না? একেবারে সাজরা শরীফের মধ্যে কি আছে? কি আছে? ইয়া মহি ও কাদের বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? যেমন আছে না নাই? তারপরে কালল, তারপর লিখেছেন কোরআন শরীফে একটা আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম সাধারণ তৈবাতুন আসলুহা ফিসাব, এইভাবে আছে, এইভাবে এই সাজারা, এই যে সাজারা অধিকার যেমন বক্তা এসে গেছেন, তো এইভাবে লেখা আছে। তারপরে হুজুর গাউসে পাকের একটা ফরমান আছে, কালাল গাউসিল আজম ইন্নী আখাযতু সাবিনান মাউসিকাল মিনাল্লাহি তাআলা আল্লাহ ইয়ামুতু হাত্তা মুরিদি ইল্লা তাওবাতুল ওয়াল ঈমান। গাউসে পাক বলেন হে আমার মুরিদ তোমাদেরও সংবাদ আছে, কালাল গাউসুল আজম ইন্নী আখাযতু সাবিন মাউসিকাল মিনাল্লাহি তাআলা। হুজুর গাউসে পাক বলেন ইন্নী নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছ থেকে 70 বার ওয়াদা নিয়েছি আমার মুরিদের ব্যাপারে। কার ব্যাপারে? জবান খুলেন, কার ব্যাপারে? আমি আল্লাহ তাআলার কাছ থেকে, আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আল্লাহ, সেই আল্লাহর কাছ থেকে আমি আমার মুরিদানের ব্যাপারে প্রতিশ্রুতি নিয়েছি, আমার মুরিদ যখন মারা যাবে বিনা তওবায় মারা যাবে। জবান খুলেন, বিনা তওবায় মারা যাবে। ইন্নী আখাযতু সাবিন মাউসিকাল মিনাল্লাহি তাআলা আল্লাহ ইয়ামুতু মুরিদি, আমার মুরিদ যখন মারা যাবে আল্লাহর কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি ইল্লা বি তাওবাতুল ওয়াল ঈমান, আমার মুরিদ তওবা করবে এবং কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া শেখ আব্দুল কাদের শাইনুল্লাহ আল্লাহ জাল্লা শানহু আপনাদের আমাদের এই দরবার পাকে গোলামি করার তৌফিক আতা ফরমান। সকলে পড়ে আমিন। যে যাই বলুক, যে